থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলবল উলা বিজমালিহি কশফত দুজা বিজমালিহি, হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুসাস মোহতারাম, ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা ভাদুরিয়া বাজার আল জমিয়াতুল ইসলামিয়া মসজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ এতিমখানার উদ্যোগে এ বিশাল নবমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ মুরসালিন, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, উপপ্রধান প্রকৌশলী বিডিসি ঢাকা জনাব মোহাম্মদ মাহবুব আলম ডাবলু, আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফ গেস্ট, বাংলাদেশের কোটি কোটি যুবকদের আইডল, আমাদের কুষ্টিয়ার অহংকার হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা এবং নেখায় দরাজ করুন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি সময়, যেই সময়ে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু আজকে ভাদুরিয়া বাজার আল জমিয়াতুল ইসলামী মাদ্রাসা ময়দানে এই বিশাল কোরআনের মাহফিল আয়োজন যিনি সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাইক ভাই ক্যান ক্যান করছে, হুজুর এসে রাগ করবে, আপনার মাইক ভাই ভাব ক্লিয়ার নাম, হুজুর এসলে রাগ করবে, আপনি দরকার মাইক ঘোরাই দেন, অত বক্স একটা ঘোরাই দেন কানে দিয়ে। মাইকের সাউন্ড রাস্তা দিয়ে আসলে বুঝতে পারছে, এই জন্য আপনি সাউন্ড বাড়ান, আর ভোল্টস না থাকলে তো কাজ হবে না, আপনি বাড়ান, ক্লিয়ার করতে থাকেন। দরুদ ও সালাম সেই মহামানব, মুক্তির দেশারি, যে রাসূল আমাদের জন্য 63 বছরের জীবন কষ্ট করেছে উম্মতের জন্য, সেই রাসূলের প্রতি একটু ভালোবাসা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনাজপুরবাসী, আমরা আজকের এই ময়দানে এসেছি, বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। মেহমান চলে আসছে, আমাকে বলছে তুমি যাও, আমি আসতেছি। আমি গাড়ি থেকে নেমেই চলে আসছি, কোথাও বসে নেই, দাঁড়ায় না, এক গ্লাস পানিও খাই না, একটু পানির ব্যবস্থা করেন তো এক গ্লাস। তো যা হোক, আমরা সময় মেনটেন করতে পারি নাই, আমাদের এখানে আসার কথা ছিল ঈশার নামাজ পড়ব, কিন্তু জয়পুরহাটের ভিতরে ওই রেল লাইনে এমন জামে পড়েছিলাম 45 মিনিট, 45-46 মিনিটের জামে ছিলাম, তারপরও আসতেছি। যেটি মহান আল্লাহ পাক আমাদের মতন, আপনাদের মতন সোনার মানুষদেরকে আজকের এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। যখন বাংলাদেশটি একটি ছিল আয়না ঘরের ভিতরে বন্দী,
বাংলাদেশ পুরা একটা এই 64টা জেলাটা ছিল আয়না ঘরের ভিতরে বন্দী। এমন একটি পরিবেশে ভারতের আগ্রাসন থেকে, ভারতের দালালদের থেকে মুক্ত করে, একটি কারাগার থেকে মুক্ত করে 18 কোটি মানুষকে শ্বাস প্রশ্বাস ফেলার যিনি সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য বললাম, আমরা জানি আজ 16টি বছর মানুষ তার বাক শক্তি হারিয়ে ফেলেছিল, কথা বলতে পারে নাই। খেলা হবে, কি হবে? খেলা হবে। এই ময়দানে গত বছর মুফতি আমির হামজার মাহফিল করতে দেয় নাই। ওই তোমরা আসো, খেলা হবে। হাতুড়িয়ার মাটিতে প্রয়োজন হলে ইসলামের জন্য, কোরআনের জন্য আমার রক্তের বন্যা পাবে। বাতিলের আর এই মাঠে কোনো জায়গা হবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, মুফতি আমির হামজা গতবার এসেছিলেন, আপনারা আলোচনা শুনতে পারেন নাই নাকি? কারণ আপনাদের বউ বের করে নিয়ে যাইছেন নাকি মুফতি আমির হামজা? এত চুলকানি আসে কেন? আজ কোথায় সেই ক্ষমতা? কোথায় সেই কাদের কাকা? কোথায় সেই ফিরাউনের নানি? এটা জালেম শাসক, সেই শাসক। জালেমের প্রথম আমার আল্লাহ স্বয়ং নামিয়েছে, কথা বলে ঠিক না? আর আপনাদের এই জেলার একটা ভিলেন ছিল না, দরবেশ, নাম দরবেশ, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে আকর্ষণ করে রাখত। আর যারা সামসা তারা তাদের পিছনে ছুটত। আমার ভাইয়েরা, আল্লাহর মার জন্মের মা, আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা পাকড়া কঠিন, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। ক্ষমতার দাপট খুব দেখিয়েছিল। ওরা মনে করেছিল আমাদের প্রভু আছে, টেনশন নাই, প্রভু কিয়ামত পর্যন্ত থাকবে, আমরাও থাকবো। আর আমার দেশের প্রশাসন, পুলিশ বাহিনী কেমন ভাবে তারা তাদের প্রভুর মানে এমন ভাবে রেখেছিল, প্রশাসন মনে করেছিল ওটাই আমাদের প্রভু, কথা বলে ঠিক না? আমি চিন্তা করি, যেই সমস্ত প্রশাসন আমার ভাইয়ের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছে, আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, ওরা মানুষ নামে কলঙ্ক, মানুষ হতে পারে না, ওরাও তো মায়ের সন্তান, কথা বলে ঠিক না? আপনার হাত কাঁপে নাই? আপনি একটা মায়ের বুক খালি করতেছেন একটা ফিরাউনের কারণে, জালেমের কারণে, একটা নষ্ট মহিলার কারণে, কথা বলে ঠিক না? ওই সেই নষ্ট মহিলা কি আছে? না, সে তো তার দিল্লির মামু বাড়ি, দিল্লি, সেখানে এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে, কথা বলেন? আমার ভাইয়েরা, এখন কি হবে? এই নেতা কর্মীদের এখন কি হবে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ক্ষমতার বাহাদুরি করে লাভ না। ক্ষমতার মালিক কে? সবাই জোরে বলেন, ক্ষমতার মালিক কে? এই জন্য ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমার দিনাজপুরবাসী, আজকে 18 কোটি মানুষ তারা শ্বাস প্রশ্বাস ফেলছে বাংলার জমিনে, কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাইয়েরা আমার কয়েকটি গ্রামের পার্টি নেতা ছিল, তারা সব পালাইছে, সব পালাইছে। কারণ তোমরা পালাবা কেন? তোমরা দেশের জন্য অনেক কিছু করেছো, কথা ঠিক না? দেশের 12টা বাজিয়ে ছেড়েছে, কথা ঠিক না? কাজ করেছে 1 গুণ, 100 গুণ আত্মসাৎ করেছে, সব বেগমপাড়া বাড়ি হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আর আমার দেশের 2 বাটপার, ওরা ফুলসিরাত পাড়ি দিতে যায়, ধরা খাইয়ে গেছে। নৌকা পাড়ি, নৌকায় ওরা মনে করছিল আমাদের শেষ সম্বল আছে নৌকা, তো নৌকায় পাড়ি দিতে যাই দেখছে আইনমন্ত্রী ধরা, সালমান রহমান কুখ্যাত এক ডাকাত ধরা পড়ে যাবে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কুখ্যাত একজন ডাকাত, এর মতন চোর বাংলাদেশে একটাও নাই। 36,000 কোটি টাকা ব্যাংকে, কত হাজার ব্যাংক খেলাপ, 36,000 টাকা ব্যাংক খেলাপ, আর অন্য 1,000 কোটি টাকা তো দূরেই থাক, কথা বলে ঠিক না? এত বড় চোর যেই দলের ভিতরে আছে, তারা কিভাবে বলে আমরা ভালো? আর ওই দলের সব চোর। কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি চুরি করি নাই,
কথা বলে ঠিক না? মানুষের টাকা আত্মসাৎ করি নাই কোন নেতা বলতে পারবে? আমার ভাইয়েরা, এই জন্য মনে কষ্ট। গতবার মুফতি আমির হামজাকে এই ময়দানে আসতে দেয় না। তাদেরকে যদি পারেন একটা ঝুড়ি ফেলবেন, কোনো কথা হবে না, খেলা হবে। কথা বলেন? এই আপদ যদি আবার রাখেন, এই আপদ আবার আয়না ঘর তৈরি করবে। আমরা কি আয়না ঘর ফিরে যেতে চাই? আমরা আর আয়না ঘর চাই না। সম্মানিত ভাইয়েরা, কোন একটা সুস্থবান ব্যক্তি, কোন একজন ভদ্র মানুষ আয়না ঘর তৈরি করতে পারে, এটা সম্ভব। জঙ্গলের জানোয়ার কুকুর শিয়াল ছাড়া সম্ভব না। আয়না ঘর তৈরি করেছে। পৃথিবীর কোন দেশ সেরকম শাসক হয় না। নিরীহ মানুষকে ধরে নিয়ে যে আয়না ঘর বানিয়ে কঙ্কাল বানিয়ে ছাড়ছে, জানে নাই? কঙ্কাল বানিয়ে ছাড়ছে। আর এরা মুখে মুখে বলি, এরা সম্মানিত ভাইয়েরা আমার বিরোধী করুন লা ইলাহা